আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র রমজান মাসে মহান আল্লাহ তাআলার প্রিয় ৬০টি জিকির, যে জিকিরগুলো সকাল সন্ধ্যায় বেশি বেশি করে করবেন, যে জিকিরগুলো বেশি বেশি করলে আল্লাহ তাআলা বান্দার উপর খুশি হন। প্রিয় দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। রমজান মাস ইবাদতের মাস, আর এই মাসে বেশি বেশি জিকির করা খুবই ফজিলতপূর্ণ। আমরা এখন আল্লাহ তাআলার প্রিয় ৬০টি জিকির কোরআন ও হাদিসের আলোকে জানব। প্রিয় দর্শক, পবিত্র রমজান মাসে এক নম্বরে বেশি বেশি করে যে জিকিরটি করবেন তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, অর্থাৎ মহান আল্লাহর পবিত্রতা ও প্রশংসা এবং তিনি সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা জানতে পারলাম এক নম্বরে বেশি বেশি করে জিকির করবেন সুবহানাল্লাহিল আজিম, সুবহানাল্লাহিল আজিম। জিকিরটি বেশি বেশি করে করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইটি বাক্য রয়েছে যা দয়াময় আল্লাহর কাছে খুব প্রিয়, উচ্চারণে হালকা কিন্তু মিজানের আমলনামায় অনেক ভারী। সুবহানাল্লাহ। হাদিস সহিহ বুখারী ও সহিহ মুসলিম। প্রিয় দর্শক, ২ নাম্বার জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। ফেরেশতারা ও জ্ঞানীরা সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। সূরা আল ইমরান আয়াত নাম্বার 18। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হৃদয় থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, বেশি বেশি করে যখনই সময় পাবেন তখনই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি বেশি করে এই জিকিরগুলো করবেন। প্রিয় দর্শক, ৩ নাম্বার জিকিরটি হলো বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পাঠ করবেন। অর্থাৎ আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। কোরআনুল কারিমে বলা হয়েছে, আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তারপর তার দিকে ফিরে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি দিনে ১০০ বার আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি। হাদিস সহিহ মুসলিম। প্রিয় দর্শক, যেখানে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল না, সেখানে তিনি দিনে প্রতিদিন ১০০ বারের থেকেও বেশি ইস্তিগফার পাঠ করেন এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন। প্রিয় দর্শক, যেখানে আমরা দিনে ঈমান আনলে রাতে ঈমান হারা হয়ে যায়, আমরা সারাদিন গুনাহের মধ্যে ডুবে থাকি। আমাদের প্রত্যেক মুসলমানের উচিত আমাদের গুনাহের কথা স্মরণ করে পবিত্র রমজান মাসে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পাঠ করে আমাদের গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমাদের সকল গুনাহ মাফ করে দিবেন। প্রিয় দর্শক, ৪ নাম্বার জিকিরটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আউফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, অর্থাৎ হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দিন ইয়া রাব্বি। হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, লাইলাতুল কদরে কি দোয়া করব? তিনি বললেন, এই দোয়াটি পড়বে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটির কত বেশি ফজিলতপূর্ণ হয়তো আপনারা জানেন না। তাই আমি অনুরোধ করব, যখনই সময় পাবেন এই ৬০টি জিকির তখনই বেশি বেশি করে পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবেন। প্রিয় দর্শক, রমজানে বেশি বেশি করে জিকির করলে আমলনামা ভারী হয় এবং আল্লাহর কাছে প্রিয় হয়। তাই রমজান মাসে যখনই সময় পাবেন এই ৬০টি জিকির বেশি বেশি করে করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পবিত্র রমজান মাসে
অবহেলা করে, সময় নষ্ট না করে বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করেন। আমিন। এবং যেভাবে ইবাদত করলে আল্লাহ তাআলা খুশি হন, সেভাবে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।